গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আশা করছি। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে ব্লগের শুরুটা বাড়ি থেকে, শেষটা বাড়ি থেকেই হবে। অনেকদিন আগে তোমরা একটা ব্লগ দেখেছিলে যেখানে আমি স্ট্রিট ফুড ভার্সেস ওয়াও মোমো, যেটা ছিল স্ট্রিট মোমো ভার্সেস ওয়াও মোমো, ওই ব্লগটা করেছিলাম আর তোমরা খুবই ভালো রেসপন্স করছো। তো আজকে আমি ভাবছিলাম যে ওরকম যেটা করা যাক, কারণ ওয়াও মোমো ট্রাই করছি, ওয়াও একটা চাইনা আছে, ওয়াও একটা চিকেন আছে, দুটো ট্রাই করা হয়নি। মানে ট্রাই করেছি আমি, কিন্তু ব্লগে তোমার দেখানো হয়নি। তো আজকে আমি ওটার ওপরেই ব্লগ বানাবো, কিন্তু আমি ভেবেছি বাড়ি গিয়ে বানাবো। কিন্তু আগের বার তোমায় বলেছিলাম যে বাইরে থেকে করলে মানে ওরা ঠিক পছন্দ করে না ব্লগিং করতে, তো এই রোদের মধ্যে আমি কি করে যাই খুঁজে ব্লগিং করবো। তো আমি ওর জন্য ভাবলাম যে জোম্যাটো থেকে অর্ডার দিয়ে বাড়িতেই নিয়ে আসি, তারপর ওখানেই ভালোভাবে তোমাদের আমি ব্লগিংটা রিভিউটা দিতে পারবো। তো আজকে ভিডিও কন্টেন্ট হচ্ছে এটাই, যে ওয়াও চিকেন আর ওয়াও যে চাইনা আছে, এখান থেকে আমি কিছু কিছু ফুড অর্ডার করবো, মানে আমার প্রিয় কিছু খাবার, তো তোমাদের ওটার রিভিউ দেবো। আর আমি দেখছিলাম কল করছি জোম্যাটোতে যে একটা অফার চলছে, যে যদি অ্যাবাভ 249 প্রাইস হয় তো তোমরা 100 থেকে 120 রুপিস তোমরা অফ পেয়ে যাবে অ্যাজ এ ডিসকাউন্ট। তো ওটাই আমি ডেলিভারির জন্য আমি অ্যাপ্লাই করি, তোমাদের আমি দেখিয়ে দেবো মেনুটা। তো চলো ডাইরেক্ট দেখা যায় কি কি আমি অর্ডার করেছি। তো সবার আগে আমি ওয়াও চিকেন থেকে অর্ডার করবো দুটো আইটেম, তো তোমার দেখিয়ে দেবো আমি অর্ডার করার সময়। তো ওখানে অ্যাপ্লাইটা দেখিয়ে দেবো যে কি কোড তোমরা যদি অ্যাপ্লাই করো তো ডিসকাউন্টটা পাবে। চলো ডাইরেক্ট তোমাদের জোম্যাটোর যে মেনুতে আছে ওখানে নিয়ে যাই, তো আমি তোমাদের ওখান থেকে বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি অর্ডার দিয়েছি পেরি পেরি চিকেন গ্রিল বার্গার আর ফ্রাইড উইংস, তার নিচে দেখো কুপন কোড দেওয়া আছে ট্রাই নিউ, ওটা অ্যাপ্লাই করে 100 রুপিস অফ পেয়েছি। আশা করছি বাকি ব্লগগুলোর মধ্যে তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করে দিতে, আর একটা করে কমেন্ট করে দাও। গাইস, অর্ডার দেওয়ার সময় টাইম দেওয়া হচ্ছে 30 মিনিটস, কিন্তু এখন দেখি 25 মিনিটে চলে এসেছে কাকু। তো চলো একেবারে যাই, পেমেন্ট করি আর অর্ডারটা নিই, তারপর বাড়িতে এসে তোমাদের আমি রিভিউটা দিচ্ছি। চলো লেটস গো। এই যে গাইস নিয়ে নিলাম ওয়াও চিকেনের তরফ থেকে খাবার আইটেমটা। চলো বাড়িতে ঢুকি, গিয়ে তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি ভেতরে কী কী আছে। খুব ভালোভাবে প্যাকেজিং করে দিয়েছে গাইস। দাঁড়া আগে ওপেন করে, তারপর তোমাদের আমি দেখাচ্ছি পুরো জিনিসটা। তো সবার আগে ওয়াও চিকেনের যে আইটেমসগুলো নিয়েছি ওগুলো দেখিয়ে দিই। প্রথমে আছে এই যে এইটা দেখো, লেখা আছে ফ্রাইড গ্রিল ফ্রেশ, এটা আই থিঙ্ক ওই চিকেনের যেটা উইংস ওটা আছে, বা বার্গার হতে পারে, না বার্গারটা ভেতরে আছে। এই যে দেখো, এই যে চিকেন বার্গার, এটা সাথে দিয়েছে কিছু টিস্যু পেপার, আর দিয়েছে হলো এই টমেটো কেচাপ একটাই, আর কিছু নেই গাইস। ও না, একটা আরও দুটো আছে, সরি, আর দুটো টমেটো কেচাপ দিয়েছে সব কটার জন্য খাবার। চলো এবার খেয়ে তোমাদের আমি টেস্ট বলছি কিরকম খেতে। সবার আগে চিকেন উইংস ট্রাই করবো, কারণ কেএফসি তো সেম প্রাইস, এটা 169 প্রাইস, ওটা 169 প্রাইস। চলো দেখে তোমাদের খেয়ে বলছি যে কোনটা বেটার, কেএফসিটা বেশি ভ্যালু ফর মানি না এটা। চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি আনবক্সিং করলাম, এই দেখো 4 পিস দিয়েছে এখানে চিকেন উইংস। তো এটা এবার টেস্ট করে দেখতে হবে, এই যেখানে একটা সস আছে, তো ওটা দিয়ে খেয়ে তোমাদের আমি রিভিউ বলছি কীরকম, তারপর আমরা এইটা ট্রাই করব। তো গাইস নিয়ে চলো খেয়ে দেখি একবার এটা একবার। ভালো খেতে, আই থিঙ্ক একটু স্পাইসির দিকে আছে, কেএফসির থেকে একটু বেশি স্পাইসি, কিন্তু টেস্ট খুব ভালো। কেএফসির থেকে হালকা একটু এগিয়ে আছে, 19-20 এরকম ফারাক বলতে গেলে। তো আমার তো বেশ ভালো লেগেছে। চল আরেকটা বাইট নিই, তোমাদের বলছি তারপর। ভালো খেতে, তো একবার ট্রাই করতে পারো। এটার দাম হচ্ছে সেম, কেএফসি এটার সেম দাম, 4 পিস 169। চলো এবার আমি নেক্সট বার্গারটা ছোটো খেয়ে তোমাদের আমি বলছি তারপর কেমন লেগেছে। গাইস চলো এবার বার্গারটা আনবক্সিং করা যাক। এই যে বার্গারটা, এটা প্রাইস আই থিঙ্ক 89 পড়েছে। তো চলো এবার দেখি ভেতরে কি কি আছে, তারপর তোমাদের বলছি ব্যাপারটা পুরোটা। এই যে এখানে লেটিউস দেওয়া আছে, আর এখানে আই থিঙ্ক এই মেন যে চিকেনের জিনিসটা মিওনিস দেওয়া আছে, আর সেরকম কিছু নেই, ভেজি সেরকম কিছু নেই এখানে, আর কিছু দেওয়াও নেই। তো চলো এটারই দাম 89। আই থিঙ্ক এটা প্রাইসটা একটুখানি বেশি, আমার আই থিঙ্ক 69 বা 75 এরকম হলে ভালো হতো। 89 খুবই বেশি প্রাইস লাগছে।
কিন্তু হ্যাঁ, এটা যে কোয়ালিটি খুব ভালো এটার। তো চলো এবার খেয়ে যদি ভালো লাগে তাহলে তোমাদের এটা আমি বলবো খেতে, নাহলে তোমরা শুধু ওই চিকেন স্ট্রিপসটাই দেখতে পারো, আর অন্যান্য অনেক খাবারের। চলো টেস্ট করার পালা এবার। টেস্ট ভালো, কিন্তু ওই আর কি একটুখানি ক্যাপসিকাম বা পেঁয়াজ বা এরকম ভেজ দিলে ভালো হতো, কারণ 89 প্রাইস নিচে আই থিঙ্ক এগুলো দেওয়া উচিত। বার্গারের কোয়ালিটি খুব ভালো, টেস্টটাও ভালো। এখানে চিকেনের যে দেওয়া চিকেনের ওটা খুবই ভালো খেতে। জাস্ট যদি একটুখানি পেঁয়াজ বা একটুখানি আর যা ভেজিস দেওয়া হয় ওগুলো দিত, তাহলে আই থিঙ্ক পুরো ভ্যালু ফর মানি হতো। আমার কাছে ভ্যালু ফর মানি, আমার কাছে একটুখানি ওভার প্রাইসড। তো বাকি তোমরা বলো কমেন্টে জানিয়ে যে কেমন লেগেছে এটা। আর এরপরে আমি অর্ডার দেবো হচ্ছে ওয়াও চায়না। এতক্ষণ তো ওয়াও চিকেন দেখালাম, এবার ওয়াও চায়না থেকে আমার ফেভারিট যেটা ওটা অর্ডার দেবো। তো ওটা তোমাদের আমি রিভিউ দেবো, চলো লাইক করে দাও। তো গাইজ তোমরা রিভিউ দেখলেই ওয়াও চিকেনের যেটা তো খুব ভালো লেগেছে আমার। তো চলো নেক্সট আমার আইটেম অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা এবার এসছে ওয়াও চায়না থেকে। তো চলো চলে এসছে, অর্ডারটা পিক আপ করি, তারপর ওটা তোমাদের খেয়ে রিভিউ দিচ্ছি। তো চলো গাইস, খাবার চলে এসছে, চলো এবার আনবক্সিং করি, তারপর তোমাদের আমি খেয়ে বলছি, রিভিউটা দিচ্ছি। গাইস এই যে এটা হলো ওয়াও চাইনার আমাদের অর্ডারটা। চলো দেখি ভেতরে কি কি আছে। ফার্স্টে দিয়েছে কাটলারিস, এখানে আই থিঙ্ক চামচ আছে আর কি। এটা হচ্ছে ওদের একটা মেনু কার্ড, সব সাথেই দেয়। আর লাস্টে হচ্ছে আই থিঙ্ক যেটা আমি অর্ডার করেছিলাম, এখনও গরম গরম আছে একটা। এই যে এই জিনিসটা ননভেজ লেখা, এতে চিকেন আছে এক পিস। তো এই অর্ডারটার আসলে প্রাইস হচ্ছে 159 করে। যে এটা কম্বোটাকে বলা হয় হচ্ছে নয় ফ্রাইড রাইস চিকেন কম্বো বলতে পারো, বা তোমরা চাউমিন চিকেন কম্বো বা নুডলস কম্বো বলতে পারো। তো এটার আসল প্রাইস 159, কিন্তু আমি আজকে অফারে পেয়েছি 129-এ, মানে প্রায় 30 রুপিস ডিসকাউন্ট পেয়েছি আমরা। তো তোমরা তাড়াতাড়ি অফারটা গ্র্যাব করে নাও। তো চলো এবার আসল জিনিস কি এমন খেতে। আমার তো খুব ভালো, আমি খেয়ে যাও, তোমাদের একবার রিভিউ দিয়েছি তোমাকে। চলো লেটস গো, চলো আনবক্স করা যায়। গন্ধটা বেশ ভালোই দিচ্ছে। আচ্ছা এই হচ্ছে কোয়ান্টিটি। এখানে তোমরা পাবে হচ্ছে 4 পিস চিকেন মাঞ্চুরিয়ান, আর সাথে তোমরা যদি নুডলস না নুডলস বা রাইস নিলে রাইস। টোটালটার দাম পড়েছে 129, কিন্তু আসল দাম হচ্ছে 159। কতদিন অফার চলবে আমি জানি না, আই থিঙ্ক ফাদার্স ডে চলছে বলে তোমরা এই অফারটা কম দামে পাচ্ছ। আগেরটাও দেখিয়েছিলাম, ওটা তো 100 রুপিস ডিসকাউন্ট পেয়েছি আমি। তো চলো এবার এটা টেস্ট করে তোমাদের রিভিউ দেওয়ার পালা। অনেকটাই গ্রেভি দিয়েছে দেখতে পাচ্ছি আমি। তো চলো আগে এক নর্মাল একটা বাইট নিয়ে তোমাদের বলছি আমি কিরকম। নর্মালি হাক্কা নুডলস যেরকম হয় খেতে, পুরো সেম খেতে। একটুখানি বলবো আমি স্পাইসিটা একটুখানি কম আছে, কিন্তু এবার চিকেন দিয়ে খেয়ে দেখে বলবো আমি কিরকম লাগলো। আমি জাস্ট নর্মাল ট্রাই করলাম একবার, টেস্ট খুব ভালো। আর যে প্রাইস আন্দাজে ঠিকই আছে। চলো এবার আমি একবার চিলি চিকেনটা দিয়ে খেয়ে দেখি বা চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে খেয়ে দেখি একবার ওটা কীরকম হয়েছে। এই যেরকম সাইজের চিলি চিকেন দেখতে পাচ্ছ তোমরা, ভালোই কোয়ান্টিটিতে আছে। তো এটা গ্রেভিটা দিয়ে একবার তোমাদের আমি খেয়ে তোমাদের বলছি। দাঁড়া অল্প করে একবার নিয়ে নিলাম, কারণ এখানে আমার কি প্রবলেম হচ্ছে বলতে গাইস, যে একা তো ওর জন্য ফুড ব্লগিংটা একটু প্রবলেম হচ্ছে। এই ভিডিওটা অ্যাডজাস্ট করে তারপর আমি দেখছি পরে কি করা যায়, কারণ একা হাতে ক্যামেরা আর এখানে ফুড ব্লগ করা একটুখানি মুশকিল হয়ে যাচ্ছে। ওর জন্য হয়তো তোমাদের ঠিকঠাক করে রিভিউ দিতে পারছি না, তাও চেষ্টা করছি, তোমার সাপোর্টটা করতে থাকো। চলো চিকেনের গ্রেভিটা দিয়ে একবার টেস্ট করে দেখি কিরকম খেতে। গাইস বলতে গেলে আজকের গ্রেভিটা কেমন লাগলো একটা আমার, মানে ভালো নয় আর কি, মানে না বলতে পারো অ্যাভারেজ বলতে পারো, না খুব ভালো হতে পারে খুব খারাপ এরকমও না, কিন্তু কেমন টেস্টটা লাগলো। মানে চিলি চিকেনের যে টেস্টটা ওটাই পাচ্ছি না, একটুখানি অন্য সাইডের চলে গেছে, যেখানে মানে যে মশলার যে মিক্সচারটা ওটা ঠিকঠাক করে হয়নি। তো এবার চিকেনের টেস্ট করে দাঁড়া। এই যে এক পিস চিকেন নিয়ে নিলাম, চলো এবার খেয়ে তোমাদের বলছি কিরকম। চিলি চিকেনটা টেস্ট হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে, কোটিংটাও খুব ভালো, আর ভালো লাগছে খেতে। কিন্তু প্রবলেম আছে গ্রেভিটা নিয়ে, গ্রেভিটা একটুখানি স্যাটিসফাই হলাম না, বাকি সব ঠিক আছে।
তো চলো আজকে ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে বলো ভালো দেখতে চাই ভিডিওগুলো। শুধু যে প্রবলেমটা বললাম যে একা আমি ফুড ব্লগ একটুখানি প্রবলেম হয়ে যায় যে একজন কেউ থাকে সাথে, অন্য সময় না আমার একটা স্টুডেন্ট থাকতো বা আমার ভাই থাকতো, ওরা ক্যামেরা ধরে দিত। তো এখন একা বলে ফুড ব্লগ একটুখানি প্রবলেম হয়ে যেত, বুঝতেই পারছো। চলো এটার মেকআপ অন্য জায়গায় দিয়ে দেবো আমি, চাপটাই জাস্ট তোমরা সাপোর্টটা করতে থাকো। দেখা হচ্ছে তোমার সাথে পরে ভিডিও, ততক্ষণ ভালো থাকো।